আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মুখরোচক একটা চটপটে মুচমুচে পকোড়ার রেসিপি। আর এর জন্য লাগবে না কোনো রকম পেঁয়াজ, লাগবে না বাঁধাকপি, লাগবে না বেসন। বাড়িতে থাকা মাত্র দুটো কাঁচা আলু দিয়েই একদম এই দুর্দান্ত স্বাদের মুচমুচে পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। আওয়াজটা শুনলে বুঝতেই পারবেন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা মুচমুচে পকোড়ার রেসিপি নিয়ে চলে এলাম, তাও একদম নিরামিষ পদ্ধতিতে। যারা পেঁয়াজ রসুন খায় না তাদের তো ভীষণ ভালো লাগবে। আর এমনিতেই অনেকে এখন মঙ্গলবার শনিবার কিন্তু নিরামিষ খায়। তো নিরামিষ দিনে যদি এইরকম মুচমুচে পকোড়া বানানো যায়, ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে দুপুরে একদম কিন্তু জমে যাবে। বিকেলের চায়ের সঙ্গে কিন্তু একদম আড্ডায় জমে যাবে। তা চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করছি। আর এখানে দেখতে পেয়েছেন আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আপনারা আলুর পরিমাণটা কম বেশি একটু করে নিতে পারেন। এইখানে আলুগুলোকে একদম পরিষ্কার করে ছিলে ধুয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, জানি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না, সেই জন্য আগে থেকে রিকোয়েস্টটা করে রাখলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই নিরামিষ রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দেখুন একটা ছুরি দিয়ে খুব পাতলা পাতলা স্লাইস করে একদম কেটে নিচ্ছি। তবে যতটা পাতলা করে কাটতে পারবেন ঠিক ততটাই পাতলা করে কেটে নেবেন। এইখানে আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে এইগুলোকে একদম সরু সরু করে এগুলোকে কেটে নেব। যদি এই একদম সরু করে কাটতে না পারেন, তাহলে যদি বাড়িতে গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও কিন্তু হয়ে যাবে। তো এইখানে দেখুন বন্ধুরা, আমি একদম পাতলা পাতলা শেপে কেটে নিচ্ছি। তো অফ ক্যামেরাতেই আমি এইগুলোকে কেটে নেব, আপনাদেরকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে এইভাবে একদম পাতলা করে কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিতে গেলে একটু সময় লাগবে, সেই জন্য আমি অফ ক্যামেরাতেই এইগুলোকে খুব ভালো করে কেটে নিয়ে চলে আসব। আর দেখুন একদম কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা পারবেন, আমি সেটাই বলেছি, যতটা পারবেন ঠিক ততটাই পাতলা করে কেটে নেবেন। অফ ক্যামেরাতে দেখুন সবটা কিন্তু একদম সুন্দর করে কেটে নিয়েছি আর একদম কিন্তু পাতলা করে কেটেছি। এবার জল দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়েছি। আর এইখানে দেখুন গ্যাস অন করে 2 মিনিটের জন্য জলটাকে একটু গরম করে নেব। তার থেকে বেশি করার দরকার নেই। এখানে 2 মিনিট রাখার পরেই আলুর মধ্যে একটা গরম ভাপ চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তবে এর মধ্যে কিন্তু এখনও কিন্তু আমি নুন দিইনি, নুনটা পরে দেব। তো এখন আমি জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ভাপ উঠছে। 2 মিনিটের থেকে বেশি রাখার দরকার নেই। আর এইখানে আমি একটু ঠান্ডা জল নিয়েছি, তারপরে দেখুন আলুগুলোকে এই ঠান্ডা জলে একটু ভিজিয়ে দেব। একদম ঠান্ডা জল নিয়েছি, যখন পকোড়াগুলো ভাজা হবে তাহলে একদম মুচমুচে হবে, সেই জন্য আমি এখানে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। আর অনেকক্ষণ পর্যন্ত পকোড়াগুলো কিন্তু মুচমুচে থাকবে। এবার জলটা ঝরিয়ে নেওয়ার পরে দেখুন একটা পাতলা সুতির কাপড় নিয়েছি। তারপরে এইবারে আলুগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটু মিলে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে যেহেতু আমি এটা বানাবো, সেই জন্য একটু এই পাতলা কাপড় দিয়ে একটু হালকা হালকা জেঁকে এটাকে একটু মুছে নিচ্ছি। ওপরের জলটা শুকিয়ে যাবে তাহলে। তো এইখানে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। আর যদি হাতে সময় থাকে তাহলে 10 মিনিটের জন্য পাখার হাওয়ায় রেখে দেবেন, হালকা একটু শুকিয়ে যাবে। তো এইখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে এখন তুলে নিয়েছি। এবার এর মধ্যে যা যা মশলা দিতে হবে সেটা একটু দেখে নিন। এই যে বড় চামচটা দেখছেন, যেটা আমরা বাড়িতে প্রায় তরকারি তুলে থাকি, সেই রকম চামচের 1 চামচ পরিমাণে ময়দা নিয়েছি। আর হাফ চামচ পরিমাণে নিয়েছি অ্যারারুট মানে কর্নফ্লাওয়ার। তো এইখানে নিয়েছি আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো,
আর তার সঙ্গে কালারটা সুন্দর আসবে বলে সেই জন্য এইখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আর তারপরে দেখুন এইখানে দিয়েছি আমি অরিগ্যানোটা দিলে একটা পিজা পিজা বেশ গন্ধ আসবে। যদি থাকে বাড়িতে তাহলে দেবেন, আর না হলে বাড়িতে যদি গরম মশলা থাকে তাহলে সেটাই দিয়ে দেবেন। স্বাদ মতো নুন দিয়েছি। তারপরে দেখুন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এখন এই আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলেন বন্ধুরা, বিনা বেসন দিয়ে কত সুন্দর একটা মুচমুচে পকোড়া রেসিপি তৈরি হয়, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো এইখানে কিন্তু আর কোনো রকম কোনো কিছু মশলা দেওয়ার নেই, এইটুকু মশলা দিলেই কিন্তু সুন্দর একদম পকোড়াটা তৈরি হবে। এবার এই পকোড়াটা বানাবেন কিভাবে একটু দেখে নিন। কিছুটা পরিমাণে আলু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, বীজখানটা দেখুন একটু ফাঁকা করেছি। তারপরে একটা চিজের টুকরো এইভাবে আমি বীজখানে দিয়েছি। ওপর থেকে আর কিছুটা পরিমাণে আলু নিয়ে খুব ভালো করে আলতো আলতো হাতে এটাকে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। তো এইখানে দেখুন একদম আলুর চিজ বলের মতো লাগছে দেখতে, কিন্তু এটা একদম নতুন ধরনের একটা লাচ্ছা আলুর পকোড়া রেসিপি। মানে যেটা সরু সরু করে কেটে নিয়েছি আলুটা, তারপরে দেখুন একদম নতুনত্ব একটা, আপনারা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন, খুব ভালো লাগে খেতে। আর দেখতেও যেমন একদম ইউনিক, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো আমি আরও একটা কিন্তু আলুর পকোড়া বানিয়ে আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিয়েছি। তারপরে দেখুন গ্যাস অন করে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে যে আলুর যে পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে এবার উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নেব। আর যতটা সময় নিয়ে ভাজা যাবে এইগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম কিন্তু মুচমুচে একটা কালারও সুন্দর চলে এসেছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো ঝটপট করে বাড়িতে এটা বানিয়ে দেখুন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। তো এইখানে নিরামিষ চিজ পকোড়া আমার একদম রেডি হয়ে গেছে। তো এগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। গরম গরম এই পকোড়া সসের সঙ্গে একদম জমে যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানানোর পরে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই